আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইস কিচেন। হোপফুলি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখনকার খুব ভাইরাল একটি আইটেম হচ্ছে দিলওয়ালি। ডাব দিয়ে তৈরি করা সেই অথেন্টিক দিলওয়ালির রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। এটা তৈরি করা তো খুবই সহজ আর স্বাদ আপনার মন কেড়ে নেওয়ার মতো। আর আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সবচেয়ে সহজ রেসিপিটাই শেয়ার করব। এটা কিন্তু এই গরমে মাস্ট ট্রাই করার মতো একটা রেসিপি, তাই আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা এটা একবার ট্রাই করে দেখবেন। চলুন তাহলে রেসিপিটা আমরা দেখে নিই। দিলওয়ালি তৈরির মেইন ইনগ্রেডিয়েন্ট যেহেতু ডাব, তো সেক্ষেত্রে অবশ্যই আমার একটা ডাব লাগবে। প্রথমেই ডাব কেটে নেওয়ার পর অর্ধেক পরিমাণ ডাবের পানি আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, আর বাকি যে পানিটা থাকবে সেটা আমরা পরে কাজে লাগাবো। পানি ঢেলে নেওয়ার পর অবশ্যই ডাবটা মাঝখান থেকে কেটে নিতে হবে। আমি ডাবটা মাঝখান থেকে কেটে নেওয়ার পর দেখুন শ্বাসগুলো তুলে নিচ্ছি। আপনারা আমার ভিডিওতে ডাবের যে শ্বাসটা দেখতে পাচ্ছেন, চেষ্টা করবেন এর থেকে আরও একটু ভারী শ্বাসের ডাব কিনতে। খুব বেশি ভারী কিন্তু না, যেটা একদম নারকেলের মতো হয়ে যায় তেমনটা নেবেন না। চেষ্টা করবেন যেমনটা দেখতে পাচ্ছেন তার থেকে আরও একটু ভারী নেয়ার, যদি সম্ভব হয়। দেখুন আমি দুই পাশ থেকে খুব ভালো করে পরিষ্কার করে ডাবের শ্বাসগুলো তুলে নিয়েছি। এবার আমি ব্লেন্ডারে ডাবের শ্বাসগুলো দিয়ে দিব। সবটা ডাবের শ্বাসই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে নিয়ে ব্লেন্ড করে নিব। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 1 চা চামচ পরিমাণ, সাথে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর সামান্য 1 চিমটি পরিমাণ লবণ। এবার ডাবের যে বাকি পানিটা ছিল সেখান থেকে আরও 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি এখানে দিয়ে দিয়েছি। ইনগ্রিডিয়েন্টগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য আবারও এগুলোকে আমি একবার ব্লেন্ড করে নিব। দেখুন আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে থিকনেসটা দেখিয়ে দেওয়ার ট্রাই করছি। দেখুন এটার থিকনেসটা ঠিক এরকম একটা ক্রিমি টেক্সচারের হবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এবার এটাকে আমরা একটা গ্লাসে পরিবেশন করে নিব। এটা রেডি করার পর চাইলে আপনারা ফ্রিজে রাখতে পারেন। নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে কিন্তু আরও বেশি মজা লাগে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা গ্লাসে ঢেলে নিয়েছি, আর উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। বাদাম কুচিটা কিন্তু এখানে ম্যান্ডেটরি নয়, তবে আপনারা চাইলে যদি বাদাম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে দিতে পারেন। অ্যাজ ওয়েল এজ বাদাম কিন্তু আমাদের জন্য খুবই উপকারী, আর বাদাম কুচিটা দেওয়ার ফলে কিন্তু এটা দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ হয়। খুব সহজে তৈরি হয়ে গেছে ডাব দিয়ে তৈরি করা দিলওয়ালি। ডাব দিয়ে তৈরি করা যায় এমন কিন্তু নানান ধরনের রেসিপি আছে, তবে এই গরমে আপনারা অবশ্যই এরকম একটা দিলওয়ালি বানিয়ে ট্রাই করে দেখবেন। আই মাস্ট সে আপনারা এটার প্রেমে পড়ে যাবেন। আর এই রেসিপির ক্ষেত্রে আমার ছোট্ট একটা সাজেশন থাকবে। অনেকে ডাবের শ্বাসটা ব্লেন্ড করার ক্ষেত্রে লিকুইড দুধ ব্যবহার করে থাকে। আমি আপনাদেরকে বলবো সেখানে লিকুইড দুধের পরিবর্তে অবশ্যই ডাবের পানিটাই ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনারা ডাব দিয়ে তৈরি করা দিলওয়ালি থেকে অথেন্টিক ডাবের টেস্ট অ্যান্ড ফ্লেভারটা পাবেন, যেটা লিকুইড দুধ ব্যবহার করার ফলে ফ্লেভারটা অনেকটাই হারিয়ে যায়। আই হোপ আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করে থাকলে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।